হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংকে বিভিন্ন ধরনের চার্জ বৃদ্ধি পেয়ে গেছে এবং এরই মধ্যে ব্যাংকিং একটি বিশাল বড় আপডেট চলে এসেছে, যেটি হয়তো আপনাদের অনেকেরই অজানা। তো আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব যে ব্যাংকের নতুন আপডেট কি। তবে মনে রাখবেন, এই যে নতুন প্রক্রিয়া শুরু হয়েছে ব্যাংকে, তো এটির লাস্ট ডেট কিন্তু 31শে মে, অর্থাৎ মাত্র আর কয়েকটা দিনই বাকি। এর মধ্যেই আপনাকে ব্যাংকে গিয়ে সেরে ফেলতে হবে এই কাজগুলি, না হলে আপনার অ্যাকাউন্ট থেকে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট ব্যাংক কেটে নিতে পারে। তাই যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ আপনি যদি একজন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এবং আপনি যদি ব্যাংকিং সম্বন্ধে সমস্ত নিয়মকানুন জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি স্কিপ করতে পারেন। এছাড়াও ব্যাংকে মে মাস থেকে আরো কয়েকটি নতুন নিয়ম চালু হয়েছে। বিভিন্নভাবে ব্যাংকের নিয়ম বদলে গেছে। এ বিষয়ে যদি আপনার জানা থাকে খুবই ভালো। আর এই ব্যাংকের নতুন নিয়ম সম্বন্ধে যদি আপনার জানা না থাকে, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি এই বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়ে রেখেছি। আপনি চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটির লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, ব্যাংকে গিয়ে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মের লাস্ট ডেট 31শে মে পর্যন্ত। মনে রাখবেন, আর মাত্র কয়েকটা দিনই বাকি। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। ব্যাংকে গিয়ে দ্রুত এই ফর্ম ফিল আপ করুন, লাস্ট ডেট 31 মে পর্যন্ত। এই মুহূর্তের সবচেয়ে বড় লেটেস্ট খবর, হাতে এই মে মাসটাই শুধু আছে। এর মধ্যে ব্যাংকে গিয়ে দ্রুত এই ফর্মটি ফিল আপ করুন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ভালো পরিমাণ টাকা কেটে নেবে। তাই যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, দ্রুত সেখানে গিয়ে এই কাজটি সম্পন্ন করুন। এই ফর্মটি ঠিক কিসের ফর্ম বা এটি ঠিক কিভাবে কাজ করে সেই সম্বন্ধে অনেকে জানেন না। আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী আগামী 1 জুনের আগে ব্যাংক অ্যাকাউন্টে এই ফর্মটি ফিল আপ করতে হবে, না হলে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট সহ ইত্যাদি ক্ষেত্রে পাওয়া সুদের ওপর 10% অতিরিক্ত টাকা কেটে নেবে আয়কর বিভাগ। বিষয়টা আরেকটু সহজ করে বলা যাক। ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট মিলিয়ে বছরে যারা 40,000 টাকার কম সুদ পান, তাদের বিষয়টি নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু এই সমস্ত নানান ধরনের অ্যাকাউন্টে রাখা অর্থের জন্য আপনি যদি গত আর্থিক বছরে অর্থাৎ মার্চ মাসের মধ্যে 40,000 টাকার বেশি সুদ পেয়ে থাকেন, তবে এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন। বছরে 40,000 টাকার বেশি সুদ পেলেই 10% টিডিএস কাটে আয়কর বিভাগ। এখানে আমরা আসলে টিডিএস নিয়ে কথা বলছি। উৎস কর বা টিডিএস এর কথা অনেকে শুনলেও এটি ঠিক কি বা কিভাবে কাজ করে সেই সম্বন্ধে জানেন না। এবার এখানে বলে রাখি, আপনার যদি প্যান কার্ড না থাকে, তবে 20% অর্থ ওখান থেকে টিডিএস হিসেবে কেটে নেওয়া হবে। আর যদি আপনার প্যান কার্ড থাকে কিন্তু ফর্ম 15G বা 15H এই দুটোর কোনো একটিও ফিল আপ করে না থাকেন, তবে আপনাকে 10% টিডিএস দিতে হবে আয়কর বিভাগকে। এই গোটা প্রক্রিয়া সারতে হবে 1 জুনের মধ্যে। যাদের বয়স 60 বছরের নিচে, তাদেরকে এই টিডিএস কাটা ঠেকাতে ফর্ম 15G ফিল আপ করতে হবে। আর যাদের বয়স 60 বছরের বেশি, তাদেরকে টিডিএস কাটা ঠেকাতে ফর্ম 15H ফিল আপ করতে হবে। তবে কেউ যদি বিভিন্ন আমানত মিলিয়ে বছরে 40,000 টাকার কম সুদ বাবদ আয় করে থাকেন, তাদের এই ঝামেলার মধ্যে যেতে হবে না। হাতে সময় কিন্তু ক্রমশ কমে আসছে, ফলে আর দেরি না করে টিডিএস কাটা ঠেকাতে দ্রুত ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। আপনার প্যান কার্ড থাকলেও যদি 15H বা 15G ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে 10% টিডিএস আপনাকে দিতে হবে বা কেটে নেবে আয়কর বিভাগ থেকে। এবং যদি প্যান কার্ড না থাকে, সেক্ষেত্রে 20% টিডিএস কেটে নেবে। তাই যদি প্যান কার্ড না থাকে, অবশ্যই ব্যাংকের সঙ্গে প্যান কার্ড অ্যাড করে নিন। এবং যাদের প্যান কার্ড অ্যাড করা আছে, তারা অবশ্যই ব্যাংকে গিয়ে ফর্ম 15G বা
15H, অর্থাৎ যারা 60 বছরের নিচে তারা 15G ফিল আপ করবেন এবং যাদের 60 বছরের উপরে বয়স তারা 15H ফিল আপ করবেন। ভিডিওটি সম্বন্ধে যদি কারো কোথাও প্রশ্ন থাকে এবং আপনি ব্যাংকের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছেন কিনা বা এই ফর্মগুলি ফিল আপ করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।